জান্নাতি মৃত্যুর 15টি আলামত। জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে 1 নাম্বার আলামত আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। এই হাদিসে কারিমায় আমার নবী পাক বলেন, জান্নাতি মৃত্যুর 1 নাম্বার আলামত হলো মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তিনি কালিমা পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুনান ইবনে মাজাহের মধ্যে আছে, সরাসরি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটাও যদি না বলে কিন্তু মৃত্যুর সময় যদি তিনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের জিকির করতে 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 তার যদি মৃত্যু হয়। 2 নাম্বার বলেছেন সুনান ইবনে মাজাহের মধ্যে, ওই কোরআনে পাক তিলাওয়াত করতেছেন, সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করতেছেন, আর রহমান তিলাওয়াত করতেছেন, সূরাতুল বাকারা তিলাওয়াত করতেছেন, সূরাতুল কাহফ তিলাওয়াত করতেছেন, বা কোরআনে পাক তিলাওয়াত করতেছেন, সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেছেন। অতএব কোরআনে পাক তিলাওয়াত করতে করতে ওই সূরাগুলো তিলাওয়াত করতে 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 তার হঠাৎ করে ওই মুহূর্তের মধ্যে মৃত্যু হয়ে গেল। এই মৃত্যুটাকে আমার নবী পাক কালেমা নসিব হিসেবে কবুল করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে 1 নম্বর আলামত পাইলেন মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাওয়া। সুনান আবু দাউদ শরীফের আরেকটি হাদিসে কারিমা হযরতে নবী পাকের প্রিয় সাহাবী হযরতে সাহাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার প্রিয় নবী পাক বলেন, যে এক সাহাবী আমার প্রিয় নবী পাককে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার জন্য এমন কোন আমল আছেনি? আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের যোদ্ধা সাহাবী ছিল। প্রত্যেকটা যুদ্ধের মধ্যে হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা তিনি অংশগ্রহণ করেছিলেন। এই সুহাইল রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর সময় কালেমা নসিব হয় এমন একটি আমল আমাদেরকে শিক্ষা দিন, যে আমলটি করলে মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব হয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুহাইল রাদিয়াল্লাহু তাআলাকে 3টি আমল শিক্ষা দিলেন। 1 নাম্বার আমল হলো, নবী পাক বলেন, হে সুহাইল, 3টি আমল যদি কোনো মানুষ কোনো উম্মত যদি করে, আমি ওয়াদা করলাম মৃত্যুর সময় অবশ্যই তার কপালে কালিমা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো, ব্যক্তি যখন ওযু করবে, নামাজের ওযু হোক, আর কোরআনে পাক তিলাওয়াতের ওযু হোক, জিকিরে মাজলিসের ওযু হোক, ওয়াজ মাহফিলের মাজলিসের ওযু হোক, ওযু করার শুরুতে যখন নাকি কোনো ব্যক্তি মিসওয়াক করবে, ওযু করার আগে যদি মিসওয়াক করে, এই হলো 1 নাম্বার। 2 নাম্বার আমল হলো, নবী পাক বলে, হযরতে সুহাইল, তোমার জন্য 2 নাম্বার আমল হলো, খানা খাওয়ার সময় যারা দস্তরখানা বিছায়, খানা খাওয়ার সময় যারা দস্তরখানা বিছিয়ে যারা খানা খায়, খানা খাওয়ার সময় ওই একটি খানা যখন দস্তরখানা ভিতরে পড়ে যায় বা প্লেট থেকে যখন পড়ে যায়, ওই খানাটা উঠাইয়া যখন আবার তিনি আবার মুখের মধ্যে যখন খানাটা যখন আবার খায়, তখন 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য খানা খাওয়ার সময় দস্তরখানা বিছিয়ে খানা খেতে হবে। দস্তরখানা খায় বিছানা দস্তরখানা বিছিয়ে খানা খেতে হবে, এটা রহমত, এটা বরকত। এই খানার মধ্যে বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। এইভাবে সুন্নত তরিকা খানা খাইলে আল্লাহর তরফ থেকে তার রহমত নাজিল হয়, তার গুনাহগুলো মাফ করে থাকে। দস্তরখানায় সুন্নত তরিকায় আপনি খানা খান, বুখারী শরীফের মধ্যে আসছে, প্রত্যেকটি দানা, প্রত্যেকটি খাদ্য বা প্রত্যেকটি ভাতের একটু অংশ আপনার জন্য দোয়া করতে থাকবেন, আল্লাহ আপনার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কালেমা নসিবের জন্য
দুই নম্বর আমলের কথা নবী বললেন, খানা খাওয়ার সময় তোমরা দস্তরখানা বিছে খানা খাবে। তিন নম্বর আমলের কথা বললেন, হে সুহাইল, তুমি যখন ঘুমাইতে যাবে এশা নামাজের পর, ঘুমাইতে যাওয়ার আগে তুমি ওযু করে তুমি ঘুমাইতে যাবে, ওযু করে ঘুমাইতে যাবে। ইবনে মাজাহ শরীফ হাদিস কিতাবুস সালাতুর অধ্যায়ে হাদিসটা বর্ণনা করেছেন। হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী পাক বলেন, ঘুমানোর সময় ওযু করে যখন কোন মানুষ ঘুমায়, এশার নামাজ পড়ে এবং ফজর নামাজ পড়ে, বড্ড আবার ওযু নিয়ে যখন ঘুমাইতে যায়, এশার নামাজে পড়লো, ওযু করলো, আবার ফজর নামাজ জামাতে আদায় করলো, আল্লাহ তাআলা তাকে দুইটি পুরস্কার দান করবেন। একটি পুরস্কার হলো তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আর সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করার যে নেকি আল্লাহ তাআলা, ওই নেকি আল্লাহ পাক তাকে দান করবে। তাহলে আমার নবী পাক হযরতে সুহাইল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে সুহাইল, তিনটি আমল করবে, তিনটি আমল যদি তুমি করো মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হয়ে যাবে। এক নম্বরে হলো তুমি যখন ওযু করবে, ওযুর সময় তুমি সাফ করে নিবে। দুই নাম্বার হলো যখন খানা খাইবে, খানা খাওয়ার সময় তুমি দস্তরখানা বিছায় নিবে, দস্তরখানা বিছিয়ে তুমি খানা খাইবে, দুই নাম্বার। তিন নম্বরে হলো তুমি যখন এশা নামাজে পরে যখন তুমি ঘুমাইতে যাবে, তখন তুমি ওযু করে তখন তুমি ঘুমাইবে, ওযু করে ঘুমাইবে। এই তিনটে আমল যদি হযরত সুহাইলকে বললেন, হ্যাঁ সুহাইল, তুমি যদি এই তিনটে আমল যদি কোনো ব্যক্তি করে, আমার উম্মতের মধ্যে করে, আমি নবী ওয়াদা করলাম তার মৃত্যুর সময় অবশ্যই তার কালেমা নসিব হয়ে যাবে। তাহলে মৃত্যুর সময়, মৃত্যুর জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে এক নাম্বার আলামত পাইলেন যে মৃত্যুর সময় যাদের কালেমা নসিব হয়ে যায়, কালেমা পড়তে পড়তে, জিকির করতে করতে, কোরআনে পাক তিলাওয়াত করতে করতে যার মৃত্যু হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ। হাদিসের মধ্যে আছে বুখারীতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু স্বীকার করে কোন মানুষের মৃত্যু হলো, তার অনিবার্য তার জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি মৃত্যুর আলামত বা লক্ষণ, দুই নাম্বার লক্ষণ হলো নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের মধ্যে আমার নবী পাক বলেন, মৃত্যুর সময় এমন একটি আলামত আছে, এমন কিছু মৃত ব্যক্তি আছে তার কপাল ঘেমে যায়। মৃত্যুর সময় দেখবেন কিছু কিছু মানুষের কপাল ঘেমে যায়। এই কপাল ঘেমে যাওয়ার এর মধ্যে অনেক রহস্য আছে, ইতিহাস আছে, তথ্য আছে, মহত্ব আছে। নবী পাক বলছেন মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়ার তিনটা আলামত। মৃত্যুর 15টি, জান্নাতি মৃত্যুর 15টি লক্ষণ বা আলামতের মধ্যে দ্বিতীয় লক্ষণ আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের 1828 নম্বর হাদিসের মধ্যে নবী পাক বলতেছেন যে মৃত্যুর সময় তার তিনটা লক্ষণ দেখা দিবে। কয়টা লক্ষণ ভাই বলেন, কয়টা লক্ষণ? তিনটা লক্ষণ দেখা দিবে। এক নম্বর লক্ষণ হলো তার কপাল ঘেমে যাওয়া, তার কপালটা ঘেমে যাবে। সবার কপাল কিন্তু ঘামবে না, কিছু কিছু মৃত ব্যক্তির কপাল কিন্তু দেখবেন যে মৃত হয়ে গেছে কিন্তু কপাল কিন্তু তার ঘামে গেছে, দেখবেন। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত হলো মৃত্যুর জন্য তার দুই নম্বর আলামত হলো যখন নাকি তার মৃত্যু হয়ে যায়, দেখা যায় মানুষটা যখন মুস্কি হাসতেছে, এরকম আছে না নাই? মুস্কি হাসতেছে, মৃত্যুর পরেও ওই মৃত ব্যক্তিকে দেখা যায় তিনি মুস্কি হাসতেছেন, মানে ঘুমিয়ে আছেন। এই ঘুমন্ত অবস্থা তার চেহারার মধ্যে দেখা যায় তিনি মুস্কি হাসতেছেন, মুস্কি হাসতেছেন, এমন আলামত তার পাওয়া যায়। মৃত্যুর, জান্নাতি মৃত্যুর 15টি আলামত বা লক্ষণের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কপাল ঘেমে যাওয়া। এর মধ্যে 3টি লক্ষণ বলছে কপাল ঘেমে যাওয়া, এবং মৃত্যুর পরে দেখা যাবে তার চেহারার মধ্যে মুস্কি হাসতেছেন, মুস্কি হাসতেছেন, ঘুমিয়ে আছেন, মুস্কি হাসতেছেন, এমন একটা তার চেহারার মধ্যে একটা অনুভব বোঝা যাবে। 2, 3 নম্বর আলামত হলো
কিছু কিছু মৃত ব্যক্তি দেখবেন মৃত্যুর পরে তার চেহারা উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন ডাকেন। এমন কি লক্ষণ আছে না নাই? কিছু কিছু ব্যক্তি আছে মৃত্যুর পরে দেখবেন চেহারা উজ্জ্বল হয়ে যায়, আবার কিছু কিছু ব্যক্তি আছে সুন্দর মানুষ, ব্যক্তি সুন্দর, ব্যক্তি ছিল সুঠাম চেহারার অধিকারী, কিন্তু মৃত্যুর পরে তার চেহারা বিকৃত হয়ে গেছে, কালো হয়ে গেছে, এরকম ভাবে অন্য রকমের চেহারা হয়ে গেছে। এরকম আলামত আছে না নাই? তো জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে দ্বিতীয় যে আলামত, এটা হচ্ছে দ্বিতীয় আলামতের মধ্যে 3টা হাদিসের মধ্যে আবু দাউদের মধ্যে বলছে 3টা আলামত। 1 নম্বর হলো কপাল ঘেমে যাওয়া, 2 নম্বর হলো ওনার মৃত্যুর পরে তার চেহারা দেখা যায় তিনি মুস্কি হাসতেছেন, এমন একটা আলামত পাওয়া যাবে। 2, 3 নম্বর আলামত তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি মৃত্যুর 15 আলামতের মধ্যে 3 নম্বর আলামত হলো তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। আমার নবী পাক বলেন 1074 নম্বর হাদিস তিরমিজি শরীফের। 3 নম্বর জান্নাতি মৃত্যুর আলামতের মধ্যে 3 নম্বর আলামত হলো জুমার রাত যারা মৃত্যুবরণ করে এবং যারা জুমার দিন যারা মৃত্যুবরণ করে। জুমার রাত বলা হয় বৃহস্পতিবার দিবাগত রাত। এই বৃহস্পতিবার দিবাগত রাতকে বলা হয় জুমার রাত, কিন্তু শুক্রবার দিবাগত রাতকে জুমার রাত বলা হয় না। বৃহস্পতিবার দিবাগত রাতকে বলা হয় জুমার রাত। এই জুমার রাত্রে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে এবং জুমার দিন যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে এই দিন মৃত্যুবরণ করলে জান্নাতি মৃত্যুর 15টি লক্ষণের মধ্যে এটা 3য় নম্বর লক্ষণ, জুমার দিন মৃত্যুবরণ করা। জান্নাতি মৃত্যুর 4র্থ নম্বর লক্ষণ হলো মুসলিম শরীফ হাদিস 4835 নম্বর হাদিস। 4835 নম্বর হাদিসের মধ্যে আমার নবী পাক বলেন যারা আল্লাহর রাস্তা যারা শহীদ বরণ করে, আল্লাহর রাস্তা যারা শহীদ বরণ করে, আল্লাহ রাস্তা শহীদ বরণ করে তাদের প্রসঙ্গে সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তা যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলো না, মৃত্যু সম্পর্কে ধারণা করো না, বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝো না। আরেকটি আয়াতের কারিমার মধ্যে আমার আল্লাহ পাক বলেন সূরাতুন নিসার মধ্যে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ওয়ালা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মৃত্যু সম্পর্কে ধারণাও করো না। বাল আহইয়া, বরং তারা হায়াত প্রাপ্ত, ইনদা রাব্বিহিম, রবের পক্ষ থেকে তারা হলো হায়াত প্রাপ্ত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং কবরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এরা শহীদান। কোরআন পাকের মধ্যে 2টা আয়াত পাইলেন, সূরাতুল বাকারার মধ্যে একটা, সূরাতুল আন-নিসার ভিতরে আরেকটা। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে এদের এই মৃত্যুটাকে শহীদান মৃত্যু বলা হয়। এই শহীদানকে 8 প্রকারে ভাগ করা হয়েছে। শহীদান মৃত্যু 8 প্রকার ভাগ করা হয়েছে। আমি ওই প্রকারটা বললাম না, অন্য সময় বলবো। তো আজকে একটাই বলছি, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ যারা করে এই শহীদান মৃত্যু। আমরা 4 নম্বর পাইলাম যে আল্লাহর রাস্তায় যারা শহীদ বরণ করে এই মৃত্যুটা হচ্ছে জান্নাতি মৃত্যুর 15টি লক্ষণের মধ্যে, 15টি আলামতের মধ্যে এটা একটি আলামত। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, জান্নাতি মৃত্যুর 5 নম্বর আলামত বুখারী শরীফের 652 নম্বর হাদিস। বুখারী শরীফের মধ্যে 652 নম্বর হাদিসের মধ্যে বলেন যে কোনো আমার নবী পাক বলেন জান্নাতি মৃত্যুর 5 নম্বর লক্ষণ হলো, 5 নম্বর আলামত হলো যারা রোড অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায়। অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায় এটা মূলত ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে। যেমন অ্যাক্সিডেন্ট, আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেল,
ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন, বা আপনি লঞ্চ ডুবে মারা গেলেন, এরোপ্লেন বিমান অ্যাক্সিডেন্টে আপনি মারা গেলেন, হ্যাঁ, এরকমভাবে যারা অ্যাক্সিডেন্টে যারা মৃত্যুবরণ করে, এই মৃত্যুটাকে আল্লাহ তাআলা এই জান্নাতি মৃত্যুর 15টি আলামত বা 15টি লক্ষণের মধ্যে এইটা হলো 5 নম্বর লক্ষণ, 5 নম্বর আলামত। যারা রোড অ্যাক্সিডেন্টে যারা মৃত্যুবরণ করে, ইচ্ছাকৃতভাবে নয়, যারা ইচ্ছাকৃতভাবে প্রাণ দেয়, যারা ইচ্ছাকৃতভাবে গাড়ির নিচে চাপায় পড়ে যারা মৃত্যুবরণ করে, ইচ্ছাকৃতভাবে যারা আত্মহত্যা করে, এটাকে জান্নাতি মৃত্যু না, এটা হলো আত্মহত্যা। আর আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়ার শরীয়তে জায়েজ নেই। কোনো ব্যক্তি যদি ফাঁস টানে মরে, ফাঁসিতে জুড়ে মৃত্যুবরণ করে ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ আগুনে পুড়ে মরে, ইচ্ছাকৃতভাবে যদি গাড়ি করে নিচে চাপায় পড়ে মরে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো মানুষ বিষ খেয়ে মৃত্যুবরণ করে, ইচ্ছাকৃতভাবে যদি কোনো উপায়ে, কোনো কৃত্রিম উপায়ে যদি সে মৃত্যুবরণ করে, এই মৃত্যুটাকে আত্মহত্যা বলা হয়। আর আত্মহত্যা মৃত্যু মহাপাপ, কুফরি গুনাহ, কবিরা গুনাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ, 4 মাযহাবের মধ্যে এদের জানাজা পড়া শরীয়তে জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন, এদের লাশকে কুচি কুচি করে কেটে এই নদীর মধ্যে ফেলে দেওয়া হোক। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কথা বলছেন। আর ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে তাদের লাশটাকে পশুর কাছে দিয়ে দেওয়া হোক, পশুরা ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলা। কিন্তু আমাদের যুগের সাথে অনেক কিছু সম্পর্ক। আমাদের সমাজে কোনো মানুষ যদি এই ফাঁসিতে ঝুলে মারা যায়, ইচ্ছাকৃতভাবে ফাঁসটা নিয়ে মরে, বিষ খেয়ে মরে যায়, আমরা তো ঠিকই জানাজা পড়ি। এর মধ্যে ফতোয়া স্বামীর ভিতরে একটা মাসআলা আছে, ওই ব্যক্তিটার জানাজা পড়বে সমাজের মুষ্টিমাম অল্প কয়েকজন মানুষ। কোনো ঘোষণা দেওয়া যাবে না, না ঘোষণা দেওয়া যাবে মাইকে, না ঘোষণা দেওয়া যাবে কোনো টেলিফোনে, না ঘোষণা দেওয়া যাবে কোনো মানুষের মুখে মুখে। মুষ্টিমাম চুপে চাপে কয়েকজন মানুষ তাকে জানাজা পড়বে। জানাজা পড়াইব কারা? একদম যে জীবনে মাদ্রাসা যায় নাই, যে জীবনে মাদ্রাসাও যায় নাই, এমন যাদেরকে মুন্সি বলা হয়, আগের যুগে যাকে মুন্সি বলা হইতো, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাতে তাকে মুন্সি বলে, মানে মাস্টার সম্পর্কে তার কোনো ওয়াকিবহাল নয়, জ্ঞান নাই, এরকম ন্যূনতম ব্যক্তি দিয়ে তাকে জানাজা পড়ানো হয়। তাহলে মৃত্যুকে 2 ভাবে না, একটা অ্যাক্সিডেন্ট, অনিচ্ছাকৃত মৃত্যুকে শহীদের মৃত্যু বলা হয়, বা জান্নাতের একটি লক্ষণ আলামতের মৃত্যু। আর ইচ্ছাকৃতভাবে মৃত্যুকে আত্মহত্যা বলা হয়। তাহলে আমরা জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে আমরা 5 নম্বর মৃত্যু জানতে পারি। এখন আমরা 6 নম্বর মৃত্যুকে আমরা জানবো। 6 নম্বর জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে যে 6 নম্বর আলামতটি, এটা হলো ইবনে মাজাহ শরীফের 2853 নম্বর হাদিস। 2853 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আমার নবী পাক বলেন, প্রসূতি মা, অনেক মায়েরা আছে জন্ম প্রসবকালে ব্যথার তৃষ্ণায়, প্রচন্ড ব্যথায় তিনি ওই মুহূর্তের মধ্যে অনেকে দেখ যে কলজা ফেটে মারা যায়। ওই প্রসূতি মা জন্ম প্রসব করার টাইমে যে সমস্ত মায়েরা মৃত্যুবরণ করে, 6 নাম্বার ওই মেয়েরা জান্নাতি মৃত্যুর মধ্যে 15 শ্রেণীর মানুষের মধ্যে তারা হলো একজন প্রসূতি মা। বাচ্চা জন্ম দেওয়ার টাইমে, এই প্রসব বেদনার টাইমে বাচ্চা জন্ম দিচ্ছেন, এই টাইমের ভিতরে এই ব্যথার বা কষ্টের তৃষ্ণা তিনি মৃত্যুবরণ করে ফেলছেন। এই প্রসূতি মায়েদেরকে আপনার জান্নাতি মৃত্যুর 15টি লক্ষণের মধ্যে এটা হলো আপনার 6 নম্বর লক্ষণ। 7 নম্বর আবার দেখা গেছে একজন মা, গর্ভবতী একজন মা, প্রসূতি মা, যখন নাকি তার বাচ্চার জন্ম দেয়, এই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দান করেন। কয়টি? হাদিসের মধ্যে 2টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো যখন নাকি প্রচন্ড ব্যথার তৃষ্ণা শুরু হয়, মা সহ্য করতে পারে না, গড়াগড়ি করতে শুরু করে। আমি দেখেছি আমার ওয়াইফকে, আমার 3টি মেয়ে 1টি ছেলে, তো সব বাচ্চার জন্মের টাইমে আমি ছিলাম না, তো একটা বাচ্চার জন্মের টাইমে আমি কাছাকাছি ছিলাম।
আমি দেখেছি আমার ওয়াইফের যে চিৎকার কষ্ট আমি দেখেছি যে পৃথিবীতে এমন চিৎকার কোনো মানুষ দেয় আমি কোনোদিন জীবনে দেখি নাই, এমন চিৎকার করতে তার প্রসবের টাইমে। আর আল্লাহ রসুল বলছেন ওই টাইমের মধ্যে মায়েদেরকে 2টা পুরস্কার দেন, সুবহানাল্লাহ বলেন। একটা পুরস্কার হলো প্রচন্ড ব্যথার টাইমে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া তার পেট থেকে একটি বাচ্চাকে দুনিয়াতে তার বুকের মধ্যে উপহার দেন, বলুন না সুবহানাল্লাহ। আর 2 নম্বর পুরস্কার হলো ওই টাইমের ভিতরে যখন ঘোড়ার মতো চিৎকার শুরু করে সহ্য করতে পারে না, কোনো মায়ের অজ্ঞান হয়ে যায়, আল্লাহ তাআলা ওই মুহূর্তের মধ্যে ওই প্রসূতি মায়ের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলেন। আমি এটাই কথা বলি, আমার একজনকে প্রশ্ন করেছে যে কিছু কিছু মায়েরা আছে এই প্রসব বেদনার কারণে, মানে বাচ্চার জন্ম হবে, প্রসব বেদনার কষ্ট হবে বিদায় কিছু বিলাসিতা কিছু মেয়ে বা নারী আছে যে তারা আপনার নর্মাল ইজি ডেলিভারি করবে না, ইজি ডেলিভারি করবেন না বা নর্মাল ডেলিভারি তিনি হবেন না, প্রসব ব্যথার ভয়ে তিনি করছেন কি মানে সিজারিং করে ডাক্তারের কাছে যে সিজার করে তিনি বাচ্চা প্রসব করাইছেন। তাতে কি হয়েছে, তার মানে প্রসব ব্যথার ব্যথাটাতে অনুভব করতে পারলো না। কিন্তু প্রসব ব্যথার ব্যথার কারণে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে যে একটা বাচ্চা যখন নাকি মায়ের পেট থেকে ইজি ডেলিভারি যখন হয়, তার ইজি ডেলিভারি যখন হয় তার এই ব্রেনের ভিতরে 70,000 রোগের একটা ক্ষমতা ধারণ এবং তার ব্রেনের তৃষ্ণতা, ব্রেন এবং তার চোখের জ্যোতি, ব্রেন চোখের জ্যোতি এগুলো 70,000 গুণ পাওয়ার বেশি নিয়ে মায়ের পেটে তাকে জন্মগ্রহণ করে। আর যে বাচ্চাটা সিজারিং ভাবে যারা জন্মগ্রহণ করে এই বাচ্চাটার ওই পরিমাণে কিন্তু তার ব্রেন বা ওই পরিমাণে কিন্তু সে ক্ষমতা ধরনের দুনিয়াতে সে আসে না। আমরা বিজ্ঞানী রিসার্চ করতে ডাক্তার যারা তারাও রিসার্চ করে দেখছে যে ইজি ডেলিভারির একটা বাচ্চার চেয়ে আপনি একটা বাচ্চা ইজি যখন আপনার ডেলিভারি হয়, সিজারিংয়ের সে যে ডেলিভারি হয় স্বাভাবিক মায়ের গর্ভ থেকে, এই বাচ্চাটা আল্লাহর তরফ থেকে অন্য সর্বদিক দিয়ে তিনি ভালো থাকেন। এই জন্য আমরা জানতে পাইলাম জান্নাতি মৃত্যুর 15টি আলামত বা 15টি লক্ষণের মধ্যে আমরা আজকে জানতে পারলাম যে 6 নম্বর জানতে পেয়েছি যে বাচ্চা প্রসব করার সময় এরা যে প্রসূতি মেয়েরা বাচ্চা প্রসব করে ওই মুহূর্তে মা যদি প্রসব করাটা মা মারা যায়, মৃত্যুবরণ করে, ওই মৃত্যুটা হয়ে যাবে জান্নাতি মৃত্যু। আসলে আমরা 7 নম্বর যাই ভাইয়ের আমার বন্ধুরা আমার, জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে 7 নম্বর আলামত হলো নাসাই শরীফের মধ্যে 1846 নম্বর হাদিস, আমার নবী পাক বলেন বিস্ফোরায় আক্রান্ত হয়ে যে মানুষটি মারা যায়, বিস্ফোরায় আক্রান্ত হয়ে যে মানুষটি মারা যায় ওই মানুষটি হয়ে যাবে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। বিস্ফোরা, এই বিস্ফোরার যে কত বড় যে যন্ত্রণা এটা একটা প্রমাণ দিচ্ছি। বনি ইসরাইল গোত্রে একজন ব্যক্তি ছিলেন প্রচন্ড শক্তিশালী, ওর সামনে কোনো মানুষের শক্তিতে খাটতো না, এমন শক্তি ছিলেন। পাহাড়ের মধ্যে যদি কোনো পাহাড় কিনারা যেতে কোনো বাঘ আসতো, ওই বাঘের পিঠের মধ্যে তিনি ধরে খামসে দিয়ে ধরে মানে বকরি বাচ্চার মতো বা বিড়ালে বাচ্চার মতো মিলা মারতে পারতেন, এমন শক্তি ছিল তার। কিন্তু উনি বলছেন যে ভগবান বা ঈশ্বর আমাকে এই পরিমাণে শক্তি দিছে যে পৃথিবীতে মানুষের মধ্যে আমার মতো শক্তি মনে ভগবান আর কাউকে দেয় নাই। মানে ভগবান আল্লাহ তারা পরীক্ষা করাইছে যে বিস্ফোরা দিয়ে তাকে পরীক্ষা করাইছেন। এটা আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই ব্যাখ্যাটা বর্ণনা করেছেন। বিস্ফোরা দেওয়ার পরে বিস্ফোরাতে এত যন্ত্রণা তার মধ্যে শুরু হয়েছে, এত যন্ত্রণা চড়ে তিনি কুজু হয়ে গেছে, মানে গুজা হয়ে গেছে, কুজু হয়ে গেছে, লড়তে চড়তে পারে না, আর ব্যথার চিৎকার করে ফেলছে। উনি একদিন বলতেছে যে ভগবান তুমি আমাকে কি একটা রূপ দিলা, ব্যথা দিলা, বেধি দিলা, যেটা আমি আমার শরীরটা পর্যন্ত আমি নাড়াচাড়া করতে পারি না। আর বড় বড় পাহাড় জঙ্গলে বাঘকে ধরে, সিংহকে ধরে, আমি বিড়ালে বাচ্চার মতো ধরে আমি উড়ে ফেলে দিতাম, এই পরিমাণ শক্তি আমার গায়ে, কিন্তু এমন একটা ফোড়া দিছ যে ফোড়ার ব্যথার কারণে আমার শরীরের কোনো শক্তি বলতে কিছু নাই, শরীরটা আমি লড়াইতে পারতেছি না। তাহলে এরকম বিস্ফোরা আক্রান্ত হয়ে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, আরেকটা হাদিসের মধ্যে আছে বুখারীতে যে বসন্ত
এই যে যারা বসন্ত হয়, এই বসন্ত প্রিয়া বা বসন্ত হয়েও যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা হয়ে যাবে জান্নাতি মৃত্যু। আমরা তাহলে এই জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে আমরা 7 নম্বরটা জানতে পারলাম। 8 নম্বরটা হলো যে ওই নাসাই শরীফের 1846 নম্বর হাদিসের পরে সিরিয়াল নাম্বার যে হাদিসটা আসছে বুখারীতে নাসাই শরীফে, সেটা হলো আপনার আগুনে পড়ে মরা। আগুনে পড়ে বিভিন্ন ফ্যাক্টরিতে হতে পারে, নিজের ঘরে হতে পারে, আপনার গাড়িতে হতে পারে, বা কোনো লঞ্চে হতে পারে, স্টিমারে হতে পারে, যে কোনো জায়গায় অনিচ্ছাকৃতভাবে আগুনে পড়ে যখন মারা যায়, এই আগুনে পড়ে মারা যাওয়া ব্যক্তিটাও জান্নাতি মৃত্যু 15টি আলামতের মধ্যে এইটাও একটি 8 নম্বর আলামত। 9 নম্বর আলামত হলো বুখারী শরীফের মধ্যে 2840 নম্বর হাদিস, বুখারী শরীফে 2840 নম্বর হাদিস। এই হাদিসের কারিমায় 9 নম্বর আলামত বলেছেন, যারা সীমানা দেশের, মুসলিম দেশের সীমানা পাহারা দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, যেটা আমরা বিজিবি বলি বা আনসার বলি, দেশের মুসলিম দেশের সীমানা পাহারা দিতে গিয়ে যেভাবে মৃত্যুবরণ করুক না কেন, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে, এখন শত্রুতাকে মৃত্যু করুক বা অন্য দেশের লোকে মৃত্যু করুক বা কোনো শত্রুতাকে মৃত্যুবরণ করুক, মানে সীমানা পাহারা দিতে গেছেন, তিনি পাহাড়তে আছেন, রানিং পাহাড়তে আছেন তিনি, এই অবস্থা যদি তাকে কোনো মানুষ মৃত্যুবরণ করে, ওই অবস্থা, ওই মৃত্যুটাকে আল্লাহ তাআলা ওই জান্নাতি মৃত্যু হিসাবে তাকে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন, বলেন আমিন। 10 নম্বর নাসাই শরীফের 4095 হাদিস, নাসাই শরীফের 4095 নম্বর হাদিসের মধ্যে এখানে আমার নবী পাক বলতেছেন যে জান্নাতি মৃত্যু 15 লক্ষণের মধ্যে যারা, আপনার 10 নম্বর লক্ষণ হচ্ছে পরিবারের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, পরিবারকে, নিজের আপন পরিবারকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে যে মৃত্যুবরণ করে, এইটার মধ্যে মুফাসসির কেরাম ব্যাপক ব্যাখ্যা লিখেছেন, দেখেছি বুখারীতে হাদিসটা আসছে, অনেক ব্যাপক অর্থ করছে। আর পরিবারের জন্য তো সবাই করেন, কিন্তু সকলকে বোঝানো হয় নাই। ব্যাখ্যাতে বলেছেন যারা গরিব যারা ভ্যান চালা, অটো চালা, রিক্সা চালা, আজকে কামাই করে আজকে চাউল ডাল কিনতে হবে, আজকে বাজার সদাই কিনতে হবে, আজকে চাউল কিনে নিয়ে বাড়িতে নিতে হবে, এরকম অসহায় ব্যক্তি এই সংসারের জন্য রক্ষণাবেক্ষণ করতে বা ওই কামাই রোজগার করতে গিয়া কোনো ক্রমে যে কোনো উপায়ে যদি ব্যক্তিটা মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটাকে আল্লাহ তাআলা জান্নাতি মৃত্যু হিসাবে গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে আমরা 11 নম্বর আলামত হইল নাসাই শরীফের 4095 হাদিসের 95 নম্বর হাদিসের সিরিয়ালের 3টা হাদিস, তার মধ্যে একটা হাদিস হলো যে ইসলাম রক্ষা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, ইসলাম রক্ষা করতে গিয়ে, কারণ ইসলাম রক্ষা করতে গিয়ে আমার নবীর জন্যে, রাসূলের জন্যে, সাহাবে কেরামের জন্যে, আউলিয়া কেরামের জন্যে, নবীর বংশধর আহলে বাইতের জন্যে যারা কটূক্তি করে, ওই কটূক্তি করে ওই কটূক্তিকারী লোকটার সাথে যদি আপনি প্রতিহত করতে চান, প্রতিহত করতে গিয়ে তার সাথে লড়াই করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, এই মৃত্যুটা যেহেতু আপনি ইসলামের জন্য সেখানে আপনি কথা বলতে গেছেন, আপনি নিজের ব্যক্তিগত নয়, সামাজিকভাবে নয়, পারিবারিক নয়, ইসলামের জন্য আপনি সেখানে তার কাছে লড়াই করতে গেছেন, তার সাথে ওই মুহূর্তের মধ্যে যদি আপনার যে মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা হয়ে যাবে জান্নাতি মৃত্যু, বলে সুবহানাল্লাহ। তাহলে আপনার 12 নম্বর হাদিস, 12 নম্বর হাদিসের মধ্যে নাসাই শরীফের ভিতরে 4095, 4097 হাদিস, 97 নম্বর হাদিসের মধ্যে আমরা বিভাগ বলতেছেন, শত্রুর হাত থেকে নিজে প্রাণ রক্ষা করতে গিয়ে আপনি কোথাও সফরে গেছেন, ডাকাতে ধরেছে, আপনাকে ছিনতাই ধরেছে, আপনি ডাকাতের আক্রমণে পড়েছেন, ছিনতাইয়ের আক্রমণে পড়েছেন, সন্ত্রাসদের আক্রমণে পড়েছেন, ওই সন্ত্রাস, ছিনতাই বা ওদের ওই দুষ্কৃতী লোকদের হাত থেকে বাঁচার জন্যে চেষ্টা করেছেন, আপনি বাঁচতে পারেন নাই, ওই দুষ্কৃতী লোকেরা আপনাকে হত্যা করেছে, মেরেই ফেলেছে, জবাই করে ফেলেছে আপনাকে, কিন্তু আপনার কোনো দোষ ছিল না সেখানে, আপনি সফরকারী ছিলেন বা কোনো কাজে ছিলেন, আপনি ব্যক্তিগত কাজও থাকেন, কিন্তু আপনি দোষ করেন না সেখানে, শুধু ডাকাত, চোর, সন্ত্রাস, চাঁদাবাজ আপনাকে ওই হত্যা করার কারণে আল্লাহ তাআলা ওই হত্যাটাকে, ওই মৃত্যুটাকে জান্নাতি মৃত্যু হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, বলেন আমিন। এখানে বলেছে জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে আমরা
13 নম্বর হাদিস আমরা যাচ্ছি এখন, যে নাসাই শরীফের 4096 হাদিস, 96 নম্বর হাদিস নাসাই শরীফের ভিতরে, মূল কিতাব থেকে বলছি, কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে, যে নির্দোষ অবস্থায় শত্রুদের হাতে মৃত্যুবরণ করা। নির্দোষ অবস্থায় এমন মানুষের মৃত্যু হয়, আছে না নাই? নির্দোষ অবস্থায় যে মৃত্যুবরণ করাচ্ছেন, উনার মৃত ব্যক্তির কোনো দোষ নাই, একদম নির্দোষ অবস্থায় যে ব্যক্তি মানুষের হাতে বা অন্য কোনো ব্যক্তির হাতে যে প্রাণ দিল, মৃত্যুবরণ করলো, ওনার কোনো দোষ নাই, কোনোভাবেই নেই। আল্লাহ তাআলা এই নির্দোষকারী মৃত ব্যক্তিকে, আল্লাহ তাআলা তো জানেন তার মৃত্যুটা কীভাবে হয়েছে, তার কোনো দোষ আছে কিনা, এই মৃত্যুটাকে আল্লাহ তাআলা জান্নাতি মৃত্যু হিসাবে কবুল করেছেন। তাহলে জান্নাতি মৃত্যুর 15টি আলামতের মধ্যে আমরা 14 নম্বর আলামতে যাই। তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস। এখানে আমার নবী পাক বলতেছেন, দিনের কোনো কাজ পাহারা দিতে গিয়ে, দিনের কোনো কাজ পাহারা দিতে গিয়ে, দেশ একটা গেছে যে দেশের পাহারা দিয়ে, এটা একটা, আর দিনের কাছে পাহারা দিয়ে, যেমন টঙ্গী বিশ্ব ইজতেমা শুরু হয়, চারোদিকে দেখবেন কিছু কিছু যুবকরা লাঠি হাতে নিয়ে তারা পাহারা দেয়। এই যে চরমনায় বাৎসরিক বড় মাহফিল হয়, শর্ষিনা বড় মাহফিল হয়, আমাদের অঞ্চলে ওয়াজ মাহফিলগুলো হয়, দেখবেন যে কিছু কিছু যুবক লাঠি হাতে নিয়ে চারোদিকে পাহারা দেয়। এই পাহারা দিতে গিয়ে যে মানুষের মৃত্যু হয়, আল্লাহ ওই দিনের কাজের জন্য, যেহেতু এই জন্য দিনের কাজে পাহারা দিতে গিয়ে এই ব্যক্তির কোনো ক্রমে কোনো অবস্থায় মানুষের চাপা পড়ে হোক আর যেভাবে হোক মৃত্যুবরণ করলে এই মৃত্যুটা আল্লাহ তাআলা জান্নাতি মৃত্যু হিসেবে কবুল করবেন। তাহলে জান্নাতি মৃত্যুর 15টি আলামত বা লক্ষণের মধ্যে আমরা 14 নম্বর পাইলাম। এখন 15 নম্বর আসছি আমরা, শেষ নম্বর। জান্নাতি মৃত্যুর 15টি লক্ষণ, 15টি আলামতের মধ্যে 15 নম্বর হচ্ছে মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ কিতার মধ্যে 23,372 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে ভালো কোনো কাজ করা পরেই যার মৃত্যু হয়েছে, সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে কিন্তু আসছেন, ভালো কাজ, নামাজ পড়ে যাওয়ার পিছনে আপনি মৃত্যুবরণ করেছেন। এরকম ভাবে আপনি মাহফিলে যাচ্ছেন, মাহফিলতে আসছেন, এরকম জিকিরে মাহফিলে গেছে, জিকির মাহফিল থেকে আপনি আসছেন, ওয়াজ মাহফিলে যাচ্ছেন, ওয়াজ মাহফিল থেকে আপনি আসছেন, মক্কা শরীফে আপনি যাচ্ছেন, হজের জন্য যাচ্ছেন, হজ থেকে আপনি আসছেন। এরকম ভাবে দিনের কাজ আপনি যাওয়ার পথে বা আসার পথে আপনি যখন মৃত্যু হয়ে যাবে, ওই মৃত্যুটাকে আল্লাহ তাআলা জান্নাতি মৃত্যু হিসেবে কবুল করবেন। আল্লাহ তাআলা আজকে আমাদের এই আলোচনা থেকে জান্নাতি মৃত্যুর 15টি আলামত বা 15টি লক্ষণের মধ্যে আল্লাহ তাআলা আমাদের যে বিষয়গুলো আমরা এই 15টি লক্ষণ বা আলামত আমরা হাদিসে কারিমায় থেকে যে আমরা জানতে পারলাম, এরকমভাবে আমরা যেন জান্নাতির আলামত, জান্নাতি মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সহিত দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।